ডিম ছোড়া হচ্ছে এবং নানাভাবে কিন্তু তাদের ওপর মারমুখী হয়ে উঠছেন আসলে এখানে যারা প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়। দেখছেন যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু তাকে কিন্তু নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় কিন্তু তাকে আটক করা হয়েছিল এবং সেখান থেকে কিছুক্ষণ আগে তাকে দুইজনকে কিন্তু আসলে রাশেদ খান মেননও কিন্তু আসলে এখানে আছেন, দুইজনকেই এখানে নিয়ে আসা হয়েছে। ঠিক কিছুক্ষণ আগে কিন্তু তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে এবং আপনারা দেখছেন আমি বলছিলাম যে 10 দিনের রিমান্ড চেয়েছে এবং তাদেরকে একটি হত্যা মামলায় কিন্তু আটক করা গ্রেপ্তার দেখানোর পর আজকে নিউ মার্কেট থানা থেকে তাদের নিয়ে আসা হয়েছে। এবং আমি যদি একটু আদালতের পরিস্থিতিটা বলি যে তাদের নিয়ে আসার আগে এর আগে আসলে যে আসামিদের নিয়ে আসা হয়েছিল সেই সবার ক্ষেত্রেই যে পর্যাপ্ত নিরাপত্তা তার বেলায় কিন্তু সেই নিরাপত্তার একটু কড়াকড়ি বলা চলে। আপনি দেখছেন যে যাদের হাতে আসলে ডিম ছিল তাদেরকে অনেকেই ডিম নিয়ে প্রস্তুত ছিলেন, তাদেরকে ডিম ছোড়া হচ্ছে এবং নানাভাবে কিন্তু তাদের ওপর মারমুখী হয়ে উঠছেন আসলে এখানে যারা আইনজীবী সমিতির যারা সদস্য ছিলেন, আইনজীবী সমিতির সদস্য থেকে শুরু করে ওভারঅল যারা ছিলেন তারা কিন্তু এখানে আমরা দেখছি যে সবাই কিন্তু মারমুখী অবস্থানে আছেন। এবং এই 14 দলের নামে এই শেখ হাসিনাকে স্বৈরাচার করে তুলে দেওয়ার জন্য 14 দলের নামে এই হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন যেই ভূমিকা পালন করেছে, আজকে 15 বছর পর সেই সাহায্যকারী, পরিকল্পনাকারী, ষড়যন্ত্রকারী হাসানুল হক ইনু এবং রাশেদ খান মেনন আজকে আদালতে উপস্থাপিত হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় একজন গার্মেন্টস কর্মীকে, দোকান কর্মচারীকে হত্যার কারণে এই হত্যা মামলায় এই হাসানুল হক ইনুকে আদালতে উপস্থাপিত করা হয়। আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলনের সময় গণভবনে একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে 14 দলের মিটিংয়ে তারা শেখ হাসিনাকে বলেছিল যেই কোনো বিনিময়ে হোক এই আন্দোলনকে কঠোরভাবে দমন করতে হবে। এর পরের দিন আমরা দেখলাম ছাত্র জনতার উপরে দেখামাত্র গুলির নির্দেশ আসলো। তাই এই হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা এবং মদতদাতা সরাসরি এবং নির্দেশদাতা হিসাবে এই রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে এই দুটি মামলা সম্পৃক্ত করা হয়। আজকে হাসানুল ইনুকে নিউ মার্কেট থানায় মামলায় হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে তাকে আদালতে উপস্থাপন করা হয়। তদন্তকারী কর্মকর্তা অধিকতর তদন্তের জন্য, জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবী ওকালতনামা দিয়ে দরখাস্ত দিয়ে হাসানুল হক ইনুর পক্ষে তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপর একটি মামলায়, এই নিউ মার্কেট থানা মামলায় 4 দিনের রিমান্ডে ছিল রাশেদ খান মেনন। এই রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সৌনারেজ দেখানো হয় এবং এই মামলায় আরেকজন গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা করা হয় এবং এই হত্যার পিছনে রাশেদ খান মেনন জড়িত এবং পরিকল্পনার সঙ্গে সে জড়িত, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমাদের তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়। তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে ওকালতনামা দিয়ে এবং দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরবর্তীতে কি রকম শাস্তি প্রত্যাশা করেন আপনারা? এটি হত্যা মামলা, এই হত্যা মামলা এবং এই গণহত্যা মামলা বা এটা একটা হত্যা মামলা। এই হত্যা মামলায় আমরা আশা করছি এরা যেহেতু পরিকল্পনাকারী হিসাবে, ষড়যন্ত্রকারী হিসাবে, সহায়তাকারী হিসাবে
মদতদাতা হিসাবে তারা অপরাধের সঙ্গে তারা জড়িত এবং তাদের সর্বোচ্চ শাস্তি হবে।